থাকে। আমরা কাজ করতেছি, আপনারা ইনফরমেশন দিচ্ছেন, তো আমাদের সাথে ক্লোজলি আপনারা সবসময় তথ্য দিয়ে সহায়তা করবেন। যে কোনো দোকান বা বিজনেস অফিস এই ধরনের মানে ঠিকাদার হিসাবে ও একটা অফিস নিয়েছে। উনি যেটা বলেছে যে ঠিকাদার হিসেবে সে ওই অফিসটা পরিচালনা করে, এটা দক্ষিণ কমলাপুরে তার একটা অফিস আছে, সেই অফিসে আমরা অভিযান পরিচালনা করেছি। তার কিন্তু ওই যে কোন ঠিকাদার, কোন সংস্থার ঠিকাদার, এইটার কোনো অথেন্টিকেশন নাই। এই বিষয়টা নিয়ে আসলে এই যে ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এইগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। এটা সময় সাপেক্ষ বিষয়। এই মানে উই আর নট শিওর না। আসলে সে দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেপ্তার করেছি। আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করব, ফরওয়ার্ড করার পরে তো আমরা রিমান্ডে আনবো, তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কী ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিসেস যারা আমরা গ্রেপ্তার করছি তাদেরকে সহ। তো আশা করি আরও অনেক তথ্য আমরা পাবো। এর আগে অ্যারেস্ট হয়নি, যে আমরা তাকে খুঁজতেছিলাম হচ্ছে যখন আপনার ইয়েটা হয়, একজনকে ঘাড় ভেঙে দিয়ে 307-এর একটা মামলাটা যখন হয়, তখন তার বিষয়টা তার এই গ্রুপের বিষয়টা আমাদের আসে নজরে। তো এরপর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম, আমরা তাকে পেয়েছি। হ্যাঁ, সে তার অপরাধগুলি আমাদের কাছে কনফেস করেছে। তো আমরা চেষ্টা করব তাকে বাকি প্রসিডিউরগুলি মেনটেন করার। তো এই আর কি। তো আর কোনো যদি প্রশ্ন না থেকে থাকে, আপনাদের এই মূল্যবান সময় বের করে আমাদের তাকে এসেছেন, তো আমি একটু শেষ কথা বলি। আপনাদের যে উদ্দেশ্যটা, আমাদের যে উদ্দেশ্য, একই উদ্দেশ্য, যে সমাজে আইন শৃঙ্খলাটা ঠিক রাখা। আমরা কাজ করতেছি, আপনারা ইনফরমেশন দিচ্ছেন, তো আমাদের সাথে ক্লোজলি আপনারা সবসময় তথ্য দিয়ে সহায়তা করবেন। আশা করি আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই এলাকাটাকে আমরা একটা আইন শৃঙ্খলা রক্ষা করে সবাইকে একটা বসবাস যোগ্য একটা ঢাকা মহানগরী উপহার